मीठा मखदूम अशरफ नाम के छोछा तुम्हें सलाम। একবার मोहब्बते बोला जाबे, একটু জোরে বলা যাবে? खुशबू खुशबू मीठा मीठा मखदूम अशरफ नाम के छोछा तुम्हें सलाम। खुशबू खुशबू मीठा मीठा मखदूम अशरफ नाम के छोछा तुम्हें सलाम, के छोछा तुम्हें सलाम। नबीर बंशेर वली तुमी, नबीर बंशेर वली तुमी मखदूम अशरफ नाम के छोछा तुम्हें सलाम। खुशबू खुशबू मीठा मीठा मखदूम अशरफ नाम के छोछा तुम्हें सलाम। नबी बंशेर वली तुमी, नबी बंशेर वली तुमी मखदूम अशरफ नाम के छोछा तुम्हें सलाम, के छोछा तुम्हें सलाम। खुशबू खुशबू मीठा मीठा मखदूम अशरफ नाम के छोछा तुम्हें सलाम। ब्रादरान इस्लाम, समय खूब संक्षिप्त, আমি বলতে চাই মখদুম আশরাফ কোন এমন মহান শখসিয়তের নাম। ব্রাদারান ইসলাম, আমরা জানি মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানি রাদিয়াল্লাহু তাআলা তখ্ত তাজ সুলতানা মাল ও দৌলত সমস্ত কিছু পরিত্যাগ করে সমস্ত কিছুকে ঠকরে দিয়ে মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানি সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুর্শিদে কামিলের জন্য আমাদের বাংলার ধরতিতে আগমন ঘটছিলেন। ব্রাদার, আমাদের বাঙ্গাল বিশাল বড় ধন্যবাদ, কারণ মখদুম আশরাফের পীর ও মুর্শিদ আমাদের বাঙ্গালের সরজমিনে মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সমরকন্দ থেকে তিনার মনের মধ্যে একটা ইরাদা থেকে গেল যে আমি একজন মুর্শিদে কামিলের কাছে বায়াত গ্রহণ করব, একজন মুর্শিদে কামিলের কাছে মুরিদ হব। समरकंद থেকে মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফগানিস্তানে এসে মখদুম জাহানিয়া জাহাগস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। মখদুম শেখ জাহানিয়া জাহাগস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? মখদুম আশরাফের আগমনে মখদুম আশরাফ আসার কারণে অত্যন্ত খুশি হলেন। তিনি বলেন, আমি আপনারই অপেক্ষা করছিলাম, আমি আপনারই অপেক্ষা করছিলাম। হে আশরাফ, হে আশরাফ, তুমি দেরি করিও না, দেরি করিও না। মখদুম আশরাফকে মখদুম জাহানিয়া জাহাগস তিনি দোয়া দিলেন, যা দেওয়ার তিনি সমস্ত কিছু দেওয়ার পর, দান করার পর ওখান থেকে তিনি রওনা করে দিলেন। রওনা করে দেওয়ার পর মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানি দিল্লির সরজমিনে আসলেন। দিল্লিতে ওখানে এক বুজুর্গের সঙ্গে সাক্ষাৎ হয়। সেই বুজুর্গ বলেন, হে মখদুম আশরাফ, তোমার পীর ও মুর্শিদ তোমার ইন্তজার করছে, তোমার অপেক্ষা করছে, তুমি কোথাও দেরি করিও না, খুব তাড়াতাড়ি করে বাঙ্গালের সরজমিনে চলে যাও। তোমার শেখ তোমার ইন্তজার হয়েছে, তোমার শেখ তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য ইন্তজার করছে। ব্রাদার, দিল্লির সরজমিন থেকে যখন মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানি সাবানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিহার শরীফে আসলেন। বিহার শরীফে আসার পর হুজুর মখদুম শরফুল পীর ইয়াহইয়া মুনিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন কি হয়, ইন্তেকাল ঘটে। রবি বর্ণনা করি কিতাবের মধ্যে পাওয়া যায়, হায়াতে মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানির মধ্যে পাওয়া যায়।
मखदूम अशरफ जहांगीर सरदारी যখন বিহার শরীফে এসে পৌঁছালেন মখদুম শরফুদ্দীন ইয়াহিয়া মুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল ঘটে। ইন্তেকালের পূর্বে তিনি বলে গেছিলেন আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে। আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি সাত কেরাতের জানকারি থাকবে। আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার হবে। আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যেই ব্যক্তি আলে রাসূল হবে। ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। তোমরা কেউ আমার জানাজার নামাজ পড়াবে না। বারাকাতুল ইসলাম মখদুম শরফুদ্দীন ইয়াহিয়া মুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর জানাজার সমস্ত মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। জানাজা কে পড়াবে? জানাজা পড়ার মতো কোন মানুষ নেই। কারণ মখদুম শরফুদ্দীন ইয়াহিয়া মুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গেছেন এই গুণগুলো যার ভিতরে থাকবে, এই পাওয়ারটা যার ভিতরে থাকবে সেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবেন। বারাকাতুল ইসলাম ওখানকার মধ্যেই একজন আল্লাহ ওয়ালা এদিক ওদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি ঘোড়ার উপরে আরোহণ হয়ে মখদুম ঘোড়ার উপরে আরোহণ হয়ে আসতে লেগেছেন, জানাজার দিকে আসতে লেগেছেন। হে বারাকাতুল ইসলাম যখন আমার আপনার পীর মুর্শিদ আমার আপনার শারুতাজ আওলাদে রাসূল ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগানের ফুল মখদুম আশরাফ জাহাঙ্গীর সিকদারি ও সামারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানাজা স্থানে এসে উপস্থিত হয়ে যাওয়ার পর মখদুম আশরাফকে বলা হলো হুজুর বড়াই মেহেরবানি করে উনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর শরফুদ্দীন ইয়াহিয়া মুরিদি যে বলেছিলেন যার ভিতরে সাতটা কেরাতে অর্থাৎ কোরআন শরীফ সাত রকম ভাবে পড়তে পারবে সেই ব্যক্তি পড়াবে, তাহাজ্জুদ গুজার হবে সেই ব্যক্তি পড়াবে, আলে রাসূল হবে সেই ব্যক্তি পড়াবে। উনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি কি আলে রাসূল? তিনি বললেন হ্যাঁ আমি আলে রাসূল। আপনি কি কোরআনের হাফেজ? তিনি বললেন হ্যাঁ আমি কোরআনের হাফেজ। আপনার ভিতরে কি সাতটা কেরাত আছে? উনি বললেন সাতটা হ্যাঁ আমার ভিতরে আছে। উনাকে অর্ডার দেওয়া হলো আপনি দয়া করে জানাজার নামাজ পড়ান। মখদুম আশরাফ বলেন তোমাদের মধ্যে কেউ পড়াও, কিন্তু সবাই বললেন না হুজুর পীর সাহেবের অর্ডার আছে আপনি জানাজার নামাজ পড়াবেন। বারাকাতুল ইসলাম মখদুম আশরাফ জাহাঙ্গীর সরনারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়িয়ে দেওয়ার পর যখন মখদুম শরফুদ্দীন ইয়াহিয়া মুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করে দেওয়া হলো, কবরে দাফন করে দেওয়া হলো। কবরে দাফন করে দেওয়ার পর মখদুম শরফুদ্দীন ইয়াহিয়া মুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা যেন কবরের বাইরে উঠে আছে, কবরের বাইরে দেখা যায়। বারাকাতুল ইসলাম মুরিদ hayran হয়ে গেল, মানুষ hayran হয়ে গেল। কারণ লাশের হাত কবরের নিচে থাকে, কবরের উপরে বাইরে থাকে না। মুআজ্জাজ সাহাবীদের কিরাম মখদুম আশরাফকে খবর দেওয়া হলো, মখদুম আশরাফকে বলা হলো যে মখদুম শরফুদ্দীন ইয়াহিয়া মুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত যেন কবরের বাইরে দাঁড়িয়ে আছে। বারাকাতুল মখদুম আশরাফ গেলেন। মখদুম আশরাফ যাওয়ার পর মুরিদগণকে বলতে লাগলেন, খাস মুরিদকে বলতে লাগলেন, খোলাফাকে বলতে লাগলেন ইনার কোনো ওসিয়ত আপনাদের উপরে বাকি আছে। খলিফা বলতে লাগলেন হে আমাদের কাছে আমরা একটা জিনিস ভুলে গেছি। হুজুর বলেছিলেন উনার ইন্তেকালের পর উনার কবরে যে উনার মাথার টুপিটা দেওয়া হয় সেই টুপি দেওয়া আমরা ভুলে গেছি। বারাকাতুল ইসলাম মুআজ্জাজ সামিরে কিরাম মখদুম আশরাফের হাতে ওই টুপিটা দেওয়া হলো। যখন টুপিটা দেওয়া হয় মখদুম আশরাফ হুজুর শরফুদ্দীন ইয়াহিয়া মুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন টুপিটা দিয়ে দেয়, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হাত নিচে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। হে বারাকাতুল ইসলাম তার জন্য ফারসি ভাষায় বলা হয়েছে বলিরা বলি শানাসাত, আলিমরা আলিম শানাসাত। বলিকে বলিরাই চিনতে পারে আর আলিমকে আলিমরাই চিনতে পারে, সাধারণ মানুষের ক্ষমতা নেই। সাধারণ মানুষের ক্ষমতা নেই। মখদুম আশরাফ জাহাঙ্গীর সিন্নানে দেওয়ার পর বারাকাতুল ইসলাম লম্বা ইতিহাসকে শর্ট করে আমি আর 2 মিনিটের মধ্যে আমার বক্তব্যকে এতে ঘটাতে চাই। বারাকাতুল ইসলাম টুপি ভিতরে চলে গেল। ওই টুপি হুজুর মখদুম শরফুদ্দীন ইয়াহিয়া মুরিদিকে গায়েবী টুপি দেওয়া হয়েছিল। গায়েব থেকে তিনি ওই টুপিটা পেয়েছিলেন, তাই উনি ওসিয়ত করে গেছিলেন আমি ইন্তেকালের পর, আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমার
কাফনের সঙ্গে ওই টুপিটা তোমরা দিয়ে দিও। টুপি ভুলে যাওয়ার কারণে বেরাদারান ইসলাম হাত উপরে বাইরে দাঁড়িয়েছিল। হে বেরাদারান ইসলাম, ওখানে চলে যাবার পর মুআজ্জাজ সামিনে কেরাম, আজ আমরা বলি যে ওলিরা পরে মাটিতে মিশে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদেরকে প্রমাণ করতে চাই, মখদুম আশরাফ জাহাঙ্গীর সিলনানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রি ওখানেই দাঁড়িয়ে গেলেন, ওখানেই থেকে গেলেন। অর্থাৎ সরফরদিন ইয়াহইয়া মুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারের কাছে 3 রাত কাটাতে লাগলেন। হুজুর সরফরদিন ইয়াহইয়া মুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুহানিয়ত দেখুন, তিনার ফায়েজ দেখুন, তিনার বরকত দেখুন। হুজুর সরফরদিন ইয়াহইয়া মুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখনীয় কাজগুলোকে গোটা রাত্রি মখদুম আশরাফকে দাস দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। বেরাদারান ইসলাম যাওয়ার পর, ফায়েজের বরকত দেওয়ার পর হুজুর সরফরদিন ইয়াহইয়া মুরিদি বলছেন, अशरफ तुम रवाना हो जाओ, बंगाल के धरती पर तुम्हारा शायर तुम्हारे लिए इंतजार कर रहे हैं। ইসলাম মখদুম আশরাফ জাহাঙ্গীর সিলনানী কি করলেন? ওখান থেকে রওনা দিলেন। মুআজ্জাজ সামিনে কেরাম, বেরাদারান ইসলাম দেখুন, ওলির রুহানিয়ত দেখুন, ওলিদের পাওয়ার দেখুন, ওলিদের ক্ষমতা দেখুন। হে বেরাদারান ইসলাম, যারা ওলির সঙ্গে বিরোধিতা করেছে, যারা ওলির সঙ্গে লড়েছে, যারা ওলির সঙ্গে বিরোধিতা করেছে, তারা দুনিয়াও শেষ হয়ে গেছে, তারা আখিরাতও তাদের শেষ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে রিকোয়েস্ট অনুরোধ করি, ওলিদের সঙ্গে কোনোদিন কুমন্তব্য করতে যাবেন না, ওলিদের ব্যাপারে কোনোদিন উঁচু নিচু বাক্য ব্যবহার করবেন না, ওলিদের সম্বন্ধে কোনোদিন খারাপ কথা বলবেন না। বেরাদারান ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলে রাসূলের সম্বন্ধে, মাম্মা তাআলাহু বিআলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা, যে ব্যক্তি আলে নবীর সঙ্গে, আলে রাসূলের সঙ্গে মহব্বত করে মারা গেল, ভালোবাসা করে মারা গেল, প্রেম করে মারা গেল, সেই ব্যক্তি যেন শহীদের দরজা অর্জন করলো। বলুন সুবহানাল্লাহ। বেরাদার, দেখতে পাচ্ছেন আওলাদে আলী, আওলাদে রাসূল, নবী পাকের বাগিচার প্রস্ফুটিত ফুল স্টেজের মধ্যে বিরাজমান। বেরাদার, ইনার মধ্যে ইমামে হাসাইনের রক্ত, ইনার মধ্যে গৌসে আজমের রক্ত, ইনার মধ্যে খাজা গরিব নওয়াজের রক্ত, ইনার মধ্যে মখদুম আশরাফের রক্ত। হে বেরাদার, ইনার মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা, জাহিদা, জাহিদা, আবেদা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরার রক্ত প্রবাহিত। হে বেরাদারান ইসলাম, আমার রক্তের গ্রুপ আলাদা হবে, আর ইনাদের রক্তের গ্রুপ হবে আলাদা। ইনার রক্তের গ্রুপ ইমামে হাসানের সঙ্গে মিলবে, ইনার রক্তের গ্রুপ ইমামে হুসেনের সঙ্গে মিলবে, ইনার রক্তের গ্রুপ খাজা গরিব নওয়াজের সঙ্গে মিলবে, ইনার রক্তের গ্রুপ গৌসে আজমের সঙ্গে মিলবে, ইনার রক্তের গ্রুপ, ইনার রক্তের গ্রুপ মখদুম আশরাফের সঙ্গে মিলবে। হে বেরাদারান ইসলাম, লড়তে লড়তে ধ্বংস হয়ে যাবেন আওলাদে রাসূলের সঙ্গে। না দুনিয়ায় পাঙ্গা নিতে পেরেছেন, না আখিরাতে আপনি পাঙ্গা নিতে পেরেছেন। ইয়া রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, আমি বলেছিলাম পবিত্র কোরআন থেকে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ছাড়া আমরা কোনো জিনিসই পাবো না, ওয়াসিলা ছাড়া জান্নাত যাওয়া সম্ভব হবে না, ওয়াসিলা ছাড়া কোনো জিনিসই আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত করবো, দোয়া করবো, যতক্ষণ পর্যন্ত মাধ্যম, যতক্ষণ পর্যন্ত মিডিয়া, যতক্ষণ পর্যন্ত আমরা ওয়াসিলা না বানিয়েছি, ওসিলা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কোনোদিন কবুল হবে না। তার জন্য বলেছেন, सीढ़ी के बगैर छत पर चढ़ नहीं सकते, वसीला के बगैर जन्नत जा नहीं सकते, सीढ़ी के बगैर छत पर चढ़ नहीं सकते, और वसीला के बगैर जन्नत जा नहीं सकते। যদি জান্নাত যেতে হয় ওসিলা নিয়ে আমাকে আপনাকে যেতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আওলাদে নবী, আওলাদে রাসূলের শ্রদ্ধা করুন, আওলাদে নবীর তাজিম করুন। হে বেরাদার, আপনি আমাকে, আপনাকে আর আমাকে কে পুছেছে? আমি আর আপনি কোন ক্ষেতের মুলি? হে আমি আর আপনি কোন ক্ষেতের মুলি? যিনি বেরাদারান ইসলাম মুজাদ্দিদ আযম, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, ইমাম আহমদ রাজা খান, যিনি হলেন সুন্নিয়াতের জান,
जिनाके আমরা দেখিয়ে সুফির পরিচয় দিই সেই ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা একজন গরীব পালকি বাহক আওলাদে রাসূলের কদম খুশি করেছেন বলুন সুবহানাল্লাহ। হে ব্রাদারান ইসলাম কেন করেছেন বলুন তো? নবীর রক্ত ওনার শরীরে প্রবাহিত হওয়ার কারণে, ওনার শরীরের মধ্যে রাসূলুল্লাহর রক্ত থাকার কারণে তিনি পর্যন্ত একজন নবীর আওলাদের তাজিম করেছেন। আমাকে আপনাকে কে পুছে যে আলা হযরত বহু কিতাবের রাইটার, বহু কিতাবের লেখক সেই আলা হযরত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রদ্ধা করেছেন, আর আমি আর আপনি না পড়ি না শুনি। ব্রাদারান ইসলামরা খালি কথা লাগাই দেয়। ব্রাদারান ইসলাম এগুলো লাগা থেকে বিরত থাকুন, এগুলো লাগা থেকে দূরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন ঈমানের হেফাজত করার তৌফিক দান দেয়। আমরা যেন ঈমানের হেফাজত করতে পারি, সততার উপরে চলতে পারি, আলে নবীর সঙ্গে মহব্বত করতে পারি, আওলাদে রাসূলের সঙ্গে প্রেম ভালোবাসা করতে পারি, আর আউলিয়ায়ে কেরামকে যেন মেনে চলতে পারি। বলার ভাষাতে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ব্রাদারান ইসলাম হুজুর আওলাদে রাসূল নবী পাকের বাগিচার প্রস্তুত ফুল হুজুর সুফিয়ে মিল্লাত আপনাদের মাঝে আসেন। আপনারা নূরানি হাক্কানি ইরফানি বক্তব্য আপনারা শ্রবণ করবেন, আর হুজুরের পরে পরে ইনশাআল্লাহ তাআলা শুধু বীরভূম থেকে আগত সুমধুর ভাষী কোকিল কণ্ঠে আল্লামা মাওলানা হাফিজ ফখরুদ্দিন সাহেব উনি আছেন। হুজুরের পরে পরে উনার নূরানি বক্তব্য হবে।